আসসালামু আলাইকুম। কেউ ভালো নাই। পুরো দেশ, দেশের মানুষ এবং দেশের মানুষকে নিয়ে যারা চিন্তা করছে, দেশের আত্মীয়স্বজনকে নিয়ে যারা চিন্তা করছে সেই প্রবাসের মানুষ কেউ ভালো নেই। টানা ১০ থেকে ১২ দিন পার হয়ে গেল। কোনো কনটেন্ট দেইনি, দেয়া যায়নি, দেয়া সম্ভব হয়নি। কি পরিস্থিতিতে দেয়া যায়নি, কেন সম্ভব হয়নি তা সকলেই আপনারা জানেন। যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতি ঘটে গেছে তা কখনোই কোনো কালেই কাম্য ছিল না। যে ক্ষতি বাংলাদেশ সম্মুখীন হয়েছে, যে ক্ষতি বাংলাদেশ ফেস করছে এবং করবে, সেই ক্ষতি পুষিয়ে উঠতে কতদিন লাগবে কেউ জানে না। এক গার্মেন্টস ব্যবসায়ীকে বলতে শুনেছি ৪ দিন গার্মেন্টস বন্ধ ছিল। ৪ দিনের সেই ক্ষতি পুষিয়ে উঠতে ১০ দিন কাজ করা লাগবে। হয়তো ১০টা ছুটি বন্ধ থাকবে। কিন্তু বাংলাদেশের যে ক্ষতি হয়েছে তা পূরণ করতে আমার মনে হয় না কোনো ক্ষতিপূরণ এনাফ, যথেষ্ট। অনেকেই আমাকে বলছিলেন যে এই সময় দেশের এই পরিস্থিতিতে থেমে যান। দেশের এই পরিস্থিতিতে কনটেন্ট বানায়েন না। আসলে একটা জিনিস যদি সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন, যেই লোকটি ধরেন একজন বাইক রাইডার, যে সারাদিন বাইক রাইড করে যে টাকাটা পায়, সেই টাকাটা দিয়ে সে সেই দিনের বাজারটা সেই লোকটা এই কদিন কেমন ছিল? ধরেন একজন রিক্সা শ্রমিক, যে সারাদিন রিক্সা চালিয়ে যে কোটি টাকা পায় তা দিয়ে তার বাচ্চাদের খাবার সে কিনে নিয়ে যায়, সে কয়দিন কেমন ছিল? সব বাদ দেন, একজন কোটা আন্দোলনকারী, যে একজন কোটা আন্দোলনে যে সক্রিয় ছিলেন, যে মারা গেছেন, তার পরিবার কিভাবে দিন কাটাচ্ছে? অথবা একজন ফোর্সের একজন লোক, সে যে কোনো ফোর্সেরই হোক, যিনি মারা গেছেন, তার পরিবার কিভাবে দিন কাটাচ্ছে? পুরো বিষয়টার জন্য কে দায়ী? কারা এটাকে এই সিচুয়েশনটা করলো? দেখেন, যে ধ্বংসযজ্ঞ হয়েছে কোনো ছাত্ররা এটা করতে পারে না। কোনো ছাত্রের কাজ এটা না ধ্বংসযজ্ঞ চালানো। কোনো ছাত্রের হাত দিয়ে এরকম কোনো কাজ হবে না যে একটা পুলিশ বাহিনীর এক সদস্যকে তারা মেরে ফেলবে। কোনো ছাত্র কখনোই পারবে না একটা কেন্দ্রীয় কারাগার, নরসিংদীর একটা কারাগার ভেঙে ৮৮৬ জন কয়েদিকে মুক্ত করে দিয়ে অস্ত্র লুট করতে। কোনো ছাত্রের কাজ তো এটা না। সর্বোপরি আমি বলতে চাই যে তার নিজের দেশকে ভালোবাসে, যার ভিতরে সামান্যতম দেশপ্রেম আছে, তার কাজ এটা না দেশের সম্পদ নষ্ট করা। খুব স্বাভাবিক, শান্ত একটা আন্দোলন হচ্ছিল। কোত্থেকে কি হয়ে গেল সেটা বিচার বিশ্লেষণ করবে আইন শৃঙ্খলা বাহিনী। সেটা বিচার বিশ্লেষণ বা তদন্ত করার দায়িত্ব আমার না। কিন্তু যে বিষয়টা ঘটে গেছে এবং যারা এটা ঘটাইছে তাদের প্রতি নিন্দা অ্যাটলিস্ট আমি জানাইতে পারি। তারা কোনোভাবেই তাদের ভিতরে দেশপ্রেম নাই। যারা দেশের সম্পদ পুড়িয়ে দেয়, যারা দেশের মানে অসংখ্য দালান, অসংখ্য গাড়ি ঘোড়া, এক কথায় রাষ্ট্রীয় সম্পদ যে পুড়িয়ে দেয়, ধ্বংস করে দেয়, এই রাষ্ট্রীয় সম্পদ কার টাকায় হয়েছে? আপনার আর আমার টাকায় হয়েছে। সে যখন এই রাষ্ট্রীয় সম্পদ পুড়াইছে, কার টাকা পুড়াইছে? আপনার আর আমার টাকা পুড়াইছে। আপনার আমার ট্যাক্সের টাকা পুড়াইছে। হয়তো কখনো কখনো চাপ দিয়ে নিয়ে টাকা, কখনো কখনো জোর করে নেওয়া টাকা, কখনো কখনো ট্যাক্স দেওয়া টাকা, যে কোনো ভাবেই হোক আপনার আর আমার টাকাই পুড়াইছে। ধ্বংস দিয়ে কখনো উন্নতি হয় না, ধ্বংস করে কখনো উন্নতি হয় না। আজকে আন্দোলন নিয়ে কোনো কথা বলতে চাই না। আজকে কারা এটা করলো, কেন করলো সেটা নিয়ে কথা বলতে চাই না। শুধু এটুকুন বলতে চাই যে আমার পয়সা, আমার টাকা, আমার সম্পদ যারা নষ্ট করেছে, সে কখনোই আমার ভাই হইতে পারে না, সে কখনোই আমার
আত্মীয় হতে পারে না, সে কখনোই আমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। তো যাই হোক, ইউটিউব, ফেসবুক, ফেসবুক তো খুলে নাই এখনো। ইউটিউবের বরাতে অনেকে অনেক কিছু জানতে পারছেন, আরো জানবেন ধীরে ধীরে। অনেক রাজনৈতিক কর্মী মারা গেছে, অনেক ছাত্র শহীদ হয়েছে, অনেক পুলিশ বা আমি জানি না বিজিবির মানে ফোর্সের অনেক বাহিনীর অনেক সদস্য মারা গেছেন। তো এই এই যার গেছে শুধু সেই বোঝে, যার ভাই মারা গেছে, যার বাবা মারা গেছে, যার সন্তান মারা গেছে, এটা শুধু সেই বুঝে। আপনি আমি ঘরের মধ্যে চার দেয়ালে নিরাপদ থেকে এটা বুঝবো না। তা আমার এই চ্যানেলটা আসলে এই ধরনের কথা বলার জন্যও না, কিন্তু এমন একটা সময়, এমন একটা পরিস্থিতি বিরাজ করছে যে এন্টারটেনমেন্টের কোনো কথা এই মুহূর্তে আমার কাছ থেকে আসছে না। অনেক কিছু বলার ছিল, যে ওই যে একটা কথা বলছিলাম, যেই রাইডার, বাইক রাইডারটি সারাদিন বাইক চালিয়ে ঘরে ফিরে বাজার করে, ঠিক তেমনি আমাদের এই এন্টারটেনমেন্টের অঙ্গনে অনেক প্রোডাকশন বয় আছে, অনেক মেকআপ ম্যান আছেন, ইভেন অনেক শিল্পীও আছে, যারা একদিন কাজ করে সেই একদিনের পয়সাটা দিয়ে বাজার করে 7 দিন চলে। টানা 10-12 দিন যারা ঘরে বসেছিলেন, তাদের কি যে করুণ পরিস্থিতি, তাদের রান্নাঘরে চালের বয়ামে চাল নাই, ফ্রিজে বাজার নাই, ধার করে এদিক ওদিক থেকে কোনোভাবে হয়তো পার পেয়ে যাচ্ছেন এবং দিন গুনছেন যে খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাক সবকিছু। আপনার আমার মতো সবাই এরকমই দিন গুনছে যে খুব তাড়াতাড়ি যেন সবকিছু স্বাভাবিক হয়ে যায়। কারণ কয়দিন মানুষের কাছে হাত পেতে ধার করে জীবন যাপন করা যাবে? কয়দিন মানুষ দেবে, আজ দেবে কাল দেবে, তারপরে তো না করে দেবে। আমি খুব ছোট একজন মানুষ, খুব অর্থবিত্ত আমার নাই, খুব সাধারণ একজন মানুষ, কিন্তু আমার কাছেও অনেক ফোন এসছে যে হুট করে মানে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে, কিছু আর্থিক সহায়তা করতে হবে, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার সে সেটা ফেরত দিবে। কিন্তু অনেকে তো এই কথাটাও বলতে পারে না, অনেকের এই কথাটা বলতেও কষ্ট হয়। তারা কিভাবে চলবে? যাদের ব্যাংকে কোনো জমানো টাকা নেই, মানে এখন অনেকেই হয়তো বলবে যে এরকম কোনো মানুষ হয় নাকি ব্যাংকে জমানো টাকা থাকবে না? বাংলাদেশের পরিস্থিতি এরকম যে কারো ব্যাংকে প্রয়োজনের তুলনায় অনেক অনেক বেশি টাকা আছে, আর কারো ব্যাংকে লাস্ট যে কবে টাকা ঢুকছে বা রাখতে পারছে এটাই অনেকে যায় না, এটাই অনেকের মনে নাই যে কবে লাস্ট ব্যাংকে টাকা রাখতে পারছে। 5 টাকা আয় করলে 7 টাকা খরচ হয়ে যায়, আগামী দিন 5 টাকা আয় করতে পারবে সেই ভাবনায় যে আচ্ছা ঠিক আছে, আজকে 7 টাকা খরচ করি, কালকে তো 5 টাকা আয় করবো, ওখান থেকে 2 টাকা ওকে দিয়ে দিব, এটা ব্যালেন্স করে ফেলবো। কিন্তু ওই যে কালকের ভাবনার জন্য 5 টাকা আয় করে ফেলছে, 7 টাকা খরচ করে ফেলছে, সেই কাল এখন বন্ধ, সেই কাল আসছে না। পরিস্থিতি আগামী শুক্র শনি রবিবারের পরে বোঝা যাবে যে দেশের পরিস্থিতি কি হবে। তবে এটাই কামনা করছি যে শুধু এন্টারটেনমেন্টে না, শুধু কন্টেন্ট ক্রিয়েটার না, মানে আমি হয়তো এখন আমার পেশা কন্টেন্ট ক্রিয়েট করা। অনেকে হয়তো বলবেন যে দেশের এই পরিস্থিতিতেও আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। তো যারা এই কথা বলবেন কমেন্ট করতে এসে, আমার হয়তো আরো 15-20 দিন কন্টেন্ট ক্রিয়েট না করলেও হবে, হয়তো আল্লাহ হয়তো আমাকে সেরকম রেখেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা এই সমস্ত কমেন্ট গুলো এসে করে যান, যাদের ঘরে এসি আর মজুত করা অনেক বাজার, তারা এই ধরনের কন্টেন্টের নিচে এসে কমেন্ট করে যান,
আজকের দিনটা অন্তত ক্ষান্ত দেন, আজকেও আপনার কন্টেন্ট বানাইতে হবে। তারা সেই সব কন্টেন্ট ক্রিয়েটারদের ঘরের পরিস্থিতি আপনারা জানেন না, ঠিক ওইরকম পরিস্থিতি তাদের, তাদেরও ওই মাস শেষে কন্টেন্ট থেকে যেই টাকাটা পায় সেই টাকাটা দিয়েই তাদের চলতে হয়। তেমনি দিনমজুর, মানে সকল শ্রেণীর দিনমজুর, আমার কাছে মনে হয় বাংলাদেশের ছবি জঙ্গনে, ছবি এন্টারটেনমেন্টে সবাই দিনমজুর, ছবি জঙ্গনে সবাই দিনমজুর। কারণ এই অঙ্গনে কাউকে মান্থলি পেমেন্ট করা হয় না, ডে বেসিসে পেমেন্ট করা হয়। যেমন শাকিব খানের কথাই ধরেন, শাকিব খানকে যে 2 কোটি টাকা দেওয়া হয় সেটা 1 বছরের জন্য দেওয়া হয় না, একটা সিনেমার জন্য দেওয়া হয় না। তার কাছে চুক্তি হয় যে তার কাছ থেকে 40টা দিন দেওয়া হবে বা 35টা দিন দেওয়া হবে, দিন বিক্রি হয়। একটা দিন বিক্রি করতে পারলে সে ওই দিনের টাকা দিয়ে হয়তো 3 দিন 4 দিন চলতে পারবে। ঠিক তেমনি সবুজের প্রত্যেকটা মানুষ প্রডিউসার ছাড়া সবুজের প্রত্যেকেই ডে বিক্রি করে, দিনমজুর। তো ওই জায়গা থেকে যারা এই ছবি অঙ্গন নিয়ে যারা কাজ করছেন, কন্টেন্ট ক্রিয়েট করছেন, তারাও দিনমজুর। তারাও ওই যে একদিন যদি কন্টেন্ট ক্রিয়েট না করে, একটা কন্টেন্ট যদি সে না দেয়, তাহলে ওই দিনটা তার মাইনাস। তো দেশের সব সব দিক বিবেচনা করে আমাদেরও খারাপ লাগে, আমাদেরও এই সমস্ত এন্টারটেনমেন্ট রিলেটেড কোনো কথা বলতে আমাদেরও কষ্ট হয়। কতটা কষ্ট নিয়ে এরকম কন্টেন্ট বানাতে হয় সেটা আপনারা কেউ জানেন না। কমেন্ট বক্সে এসে অনেক কিছুই লেখা যায়। আমার এক খুব ক্লোজ একজন ব্যক্তি আমার একটা লাস্ট কন্টেন্টে কমেন্ট করছে, খুবই মানে হার্ট করার মতোই একটা কমেন্ট করছে। এবং সেই কমেন্টটা পড়ার পরে আমি কিছুক্ষণ চিন্তা করলাম, এবং চিন্তা করার পরে হাসলাম এবং হেসে তাকে আমি মাফ করে দিলাম। কারণ আমি জানি সেই ব্যক্তিটি অভাব নাই, সেই ব্যক্তির ঘরে আগামী 3 মাস যদি দেশ লকডাউন থাকে তার ঘরে অভাব হবে না। তো সে আমার ওই জায়গাটা, বা আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের ওই জায়গাটা সে বুঝতে পারে নাই, না বুঝেই কমেন্ট করে গেছে। যাই হোক, এরকম কমেন্ট আসতেই থাকবে, করবেই, অনেকেই অনেক কথা বলবে। কিন্তু আপনার একটা ছবি হয়তো ভাইরাল হয়েছে, আপনারা খেয়াল করছেন কিনা, এই যে কোটা আন্দোলনটা চলছিল, সেই কোটা আন্দোলনের ভিতরে, এত মারামারির ভিতরে কয়েকটা ছেলে পেলে কিন্তু মানে হয়তো কোনো বাবা, হয়তো কোনো ভাই, দেখবেন যে বস্তা কাঁধে নিয়ে বোতল কুড়াচ্ছিল। ও জানে যে ওইখানে যায় কিন্তু ওর একটা ইট খাইতে পারে, একটা রাবার বুলেট খাইতে পারে, ইভেন একটা গুলিও খাইতে পারে। কিন্তু সে ওই আন্দোলনের ভিতরে গিয়েও সে করছিল কি, বোতল কুড়াচ্ছিল। কারণ ওই বোতলগুলা বিক্রি করলে তার ঘরের বাজার করার পয়সাটা হবে। এই আন্দোলনে বাজারের যে পরিস্থিতি হয়েছে, কাঁচামরিচের কেজি হয়ে গেছিল 600 টাকা। প্রতি কেজি চাল 5 থেকে 7 টাকা করে বেশি বিক্রি হয়। এমন কোনো কাঁচা বাজার নেই যেটা 100 টাকার নিচে দাম ছিল। কিভাবে মানুষ দিন পার করছে, কিভাবে মানুষ জীবন নির্বাহ করছে, এটা ভেবে ভেবে মাঝে মধ্যে খুব বিস্মিত হতে হয়। তো যাই হোক, দেশের পরিস্থিতি খুব তাড়াতাড়ি, খুব দ্রুত স্বাভাবিক পর্যায়ে চলে আসুক। যারা সাফার করছে তাদের সাফারিংস খুব তাড়াতাড়ি দূর হোক। আর আমার যে ছাত্র ভাই বোনেরা যে দাবি দাওয়া তারা নিয়ে এসছেন, তাদের সেই যৌক্তিক দাবি খুব তাড়াতাড়ি মেনে নেওয়া হোক। এর চেয়ে বেশি কিছু হয়তো আর বলার আমার নেই, বা বলতে পারবো না। 10 দিন 12 দিন পরে ইন্টারনেট আসছে, আপনাদের সঙ্গে কিছু কথা বলতে পারছি, এটাই একমাত্র ভালো লাগার বিষয়। আর সব খারাপ লাগার কেউ ভালো নাই। বাংলাদেশের বাইরে, বাংলাদেশের যত সন্তান দেশে এবং দেশের বাইরে আছে, কেউ ভালো নেই। সবাই সবার জন্য দোয়া করি, সবাই একটা সুস্থ, সুন্দর, স্বাভাবিক বাংলাদেশে
আবার ফেরত আসুক।